অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, লাথি মেরে আমাকে জাতীয় সড়কের উপর ফেলে দেয়, আমাকে মাথায় প্রচণ্ড মারধর করে, এগুলোতে সমস্ত ঘুষি মারে, চুল টেনে ধরে, চুলকে পেঁচিয়ে দেয় একদম। এরকম মারধর করা হয়নি, মারধর করা হলে এর ভিডিও নিশ্চয়ই ফাঁস হতো, ভিডিও সোশ্যাল মিডিয়ায় দপদপ করে চলতো। এই যে মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের, এটা বড় প্ল্যাটফর্ম, এটা আমাদের সবকিছু কিছুই লুকানো কিছু যায় না এই মিডিয়ার তরফ থেকে। সব মিথ্যা, সব মিথ্যা। তার হাত দেখেন না, ভালো হতো যায়, ব্যান্ডেজ করে বসে আছে, পা ভাঙা দেখাচ্ছে, সে পা কিচ্ছু হয়নি, সে নিজে পড়ে গেছে এই ভিড়ভাট্টাতে। মানুষ, জনগণ, পুলিশ লাঠিচার্জ করেছে, দরবারকে পালাচ্ছে, সেই ধাক্কাতে আপনার পড়ে গেছে। পড়াতেও নেই বলছে নাকি জনপাবলিক মেরেছে। ফালতু কথা, ওটা মিথ্যা কথা। টোটো থেকে আবার টেনে হিঁচড়ে নামিয়ে ফেলে। সে ভিড়ভাড় অবরোধের সঙ্গে পড়ে যাওয়ার মধ্যে হাতে একটা চোট লেগেছে, মিথ্যা করে ব্যান্ডেজ করি, সেটা মিথ্যা প্রচার করছে যে আমাকে মারধর করছে, এটা মিথ্যা খবর। বিজেপির দালালিনী হচ্ছে একদম। ইনি আসল কোনটা সত্য কোনটা মিথ্যা ওটা উঠে ধরাই না ইনারা বাস ভাওতা লাগায়, দাঙ্গা লাগানোর চেষ্টা করে। ওই বিপুল সংখ্যক মব থেকে কিভাবে বাঁচবো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, রাস্তার পাশে তখন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এবং আমি একাধিক জায়গায় পুলিশকে বলি যে কোনোভাবে আপনাদের গাড়িতে একটু রেস্কিউ করুন। পুলিশ কিন্তু কোনোভাবেই এগিয়ে আসেনি। এরা হচ্ছে মিডিয়ার দালাল, গদি মিডিয়ার দালাল যাদেরকে বলে, বিজেপির দালাল ইনারা। যিনি মারা গেছে আলাউদ্দিন শেখের ভাগনা, আমি বলছি, সেখানে আমি ছিলাম, ওখানে আমি পুনরায় গিয়েছিলাম মাটি দেওয়ার পর সেখানে অবরোধ তোলার জন্য। পুলিশ যখন পাবলিককে ছড়াইছে, পাবলিক দৌড়তে দৌড়তে মহিলা মিডিয়া পড়ে গেছে, ও খামে গেছে, ওর কিছুই হয়নি, অত ও লাল ওষুধ গিয়ে ব্যান্ডেজ করেছে। আর মহিলা গায়ে এখনো মোটামুটি এটা বেল্ট লাগাবো, কেউ কারোর গায়ে হাত তোলেন এখনো। না না, এটা সেটা মারা হয়নি, ধাক্কা দিলে পড়ে গেছিলো, সেই জন্য সবাই মিলে বললো না এটা কেউ মারেনি, দিয়ে তারপরে হাতে ব্যান্ডেজ করে ওই হয় মিডিয়া ছড়াচ্ছিল, সব মিডিয়া ফালতু অবদ্ধ ওটা। গত 3 দিন ধরে বেলডাঙ্গায় একটা বিষয় নিয়ে ভাইরাল করা হচ্ছে যে এখানকার মানুষ আন্দোলনের সময় নাকি মহিলা সাংবাদিক, জি24 ঘন্টার সাংবাদিককে বেধড়ক মারধর করেছে, তার শরীরে অঙ্গে প্রত্যঙ্গে হাত দিয়েছে, এরকম বিভৎসর কথা ওই মহিলা সাংবাদিক বারবার বলেছেন। এই মুহূর্তে আমরা রয়েছে একেবারে বেলডাঙ্গা এলাকায়, এবং এলাকার মানুষরা কি বলছেন, সত্যিই কি সাংবাদিকের গায়ে হাত দিয়েছিলেন নাকি সবটাই সাজানো নাটক, মিথ্যা, কি বলছেন এলাকার মানুষ, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। একটা অভিযোগ উঠেছে যে আপনারা যখন আন্দোলন করছিলেন তখন একজন মহিলা সাংবাদিককে আপনারা বেধড়ক মারধর করেছেন, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন, সে অভিযোগ। না, এটা পুরোটাই মিথ্যা, এর কোনো ভিডিও এখনো ফাঁস হয়নি। আর ইনি যে হাতে ব্যান্ডেজ করেছে, পায়ে ব্যান্ডেজ করেছে, একদিন পর ইনাকে যখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, পুরোটাই ভিডিওটা একটু দেখলে হয়তো জানা যাবে সরাসরি ইনি কিভাবে কথা বলছে না বলছে। এটি পুরোটাই সাজানো হয়েছে আর কি। ইনি হচ্ছে মিডিয়া দালাল, বিজেপির দালাল ইনি হচ্ছে একদম, আমরা যেটি বুঝতে পারছি এর ভিডিও দেখে। কারণ ইনি সাংবাদিক নয়, ইনি আসল কোনটা সত্য কোনটা মিথ্যা ওটা উঠে ধরাই না ইনারা বাস ভাওতা লাগায়, দাঙ্গা লাগানোর চেষ্টা করে, এবং বেলডাঙ্গাবাসীকে জলঙ্গি হিসাবে বলে গেছে এনা জঙ্গি বলে গেছে, যে জঙ্গি দাও দাও করে জ্বলছে বেলডাঙ্গা। আমাদের এসডিপিও সাহেব ছিল ওখানে, শান্তপূর্ণভাবে অবরোধ ছিল ওখানে, আমাদের দুটো টায়ার জ্বালানো ছিল, ফাঁকা টায়ার রাস্তাতে পাশে, আর গাড়ি জ্বালানো হয়েছে, এটা সম্পূর্ণই মিথ্যা। আর ইনিও যে মিথ্যা বলেছে সেটার প্রমাণ এইটেন, বাস এটাই আমরা বলতে চাই। যে মারধর করা হয়নি না, এরকম মারধর করা হয়নি, মারধর করা হলে এর ভিডিও নিশ্চয়ই ফাঁস হতো, ভিডিও সোশ্যাল মিডিয়ায় দপদপ করে চলতো। এই যে মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের, এটা বড় প্ল্যাটফর্ম, এটা আমাদের সবকিছু কিছুই লুকানো কিছু যায় না এই মিডিয়ার তরফ থেকে। এটাই চাইবো যে সমস্ত মিডিয়ার কাছে আবার একটাই চাওয়া, যেটা হবে সত্য তুলে ধরুন, আর কিছু চাওয়া না আমাদের। মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা ফাঁসানোভাবে কেসে এসব আমরা চাই না। শান্তভাবে অবরোধ হয়েছিল, শান্তভাবে সবকিছু। সাংবাদিককে নাকি যখন আন্দোলনের সময় খবর করতে এসেছিল আপনারা বেধড়ক মেরেছেন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন। না না, এটা মিথ্যে কথা, এটা ফালতু কথা। কেউ মারেনি? না না না, এটা ফালতু কথা করছে এটা। ওনাকে হয়তো লেগে থাকতে পারে, কারণ ওখানে প্রচুর মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, হয়তো হয়তো পড়েছে, কিন্তু ওখানে পুলিশ ছিল, কেউ কোনো মারধর ওখানে হয়নি, শান্তভাবে অবরোধ হয়েছে। এখন আমরা বলছি, আমি হচ্ছি ফ্যামিলির সেই ভাগনা, যিনি মারা গেছে আলাউদ্দিন শেখের ভাগনা, আমি বলছি, সেখানে আমি ছিলাম, ওখানে আমি পুনরায় গিয়েছিলাম মাটি দেওয়ার পর সেখানে অবরোধ তোলার জন্য। তাহলে কোনো সমস্যা হয়নি? না 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 না। তাই কি বেলডাঙ্গা মানুষকে ফাঁসানোর জন্য এসব কথা বলছে? হ্যাঁ 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 হ্যাঁ। বেলডাঙ্গা কিছু মানুষকে ফাঁসানোর জন্য এসব কথা বলছে। এরা হচ্ছে মিডিয়ার দালাল, গদি মিডিয়ার দালাল যাদেরকে বলে, বিজেপির দালাল ইনারা, আর কিছুই না। বলছি, এই যে একজন মহিলা সাংবাদিক তিনি অভিযোগ করছে যে তাকে মারধর করা হয়েছে, তাকে তার গায়ে হাত দেওয়া হয়েছে, এটা কি সত্যি? কি মিথ্যা কথা, ও সব মিথ্যা কথা। ওই কোনো মারধর হয়নি, ও শান্তভাবে অপরাধ চলেছে, কোনো মারধর চলেনি। তাহলে উনি তাহলে মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা, দালাল, মিডিয়ার দালাল, মিডিয়ার দালাল, বিজেপির দালাল। বিজেপির দালাল।
একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এখানে নাকি একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক খবর করতে এসেছিল, তাকে উদ্যম মারধর করা হয়েছে। তার সব মিথ্যা, সব মিথ্যা। তার হাত দেখেন না, ভালো হতে যায়, ব্যান্ডেজ করে বসে আছে, পা ভাঙা দেখাচ্ছে, সে পা কিচ্ছু হয়নি, সে নিজে পড়ে গেছে এই ভিড়ভাট্টাতে। মানুষ, জনগণ, পুলিশ লাঠিচার্জ করেছে, দরবারকে পালাচ্ছে, সেই ধাক্কাতে আপনার পড়ে গেছে। পড়াতে উনি বলছে নাকি জনপাবলিক মেরেছে, ফালতু কথা, ওটা মিথ্যা কথা। এটা একটা মহিলা সাংবাদিককে নাকি এখানকার লোকজন প্রচুর মারধর করেছে, তার শরীরে হাত। পুলিশ, ওরা বাজে কথা। পুলিশ যখন পাবলিককে ছড়াইছে, পাবলিক দৌড়তে দৌড়তে মহিলা মিডিয়া পড়ে গেছে, দিয়ে ও খামে গেছে, ওর কিছুই হয়নি। অত ও লাল ওষুধ গিয়ে ব্যান্ডেজ করেছে, বুঝলেন তো? কেউ মারেনি? ওরা কেউ মারেনি ওকে, ও লোকজন দৌড়ার ইয়ে হয়েছে। যখন পুলিশ তাড়া দেয় তখন তো পাবলিক দৌড়বে, তখন সে পড়ে গেছে, ভিড়ের মাঝে পড়ে গেছে, ওরা কিছু হয়নি। আপনারা বলছেন যে মারেনি ওকে? না না, বেলডাঙ্গা ও কোনো সাংবাদিককে মারা হয় না, ওটা বাজে কথা। একটা অভিযোগ উঠছে যে আপনাদের এখানে নাকি একজন মহিলা সাংবাদিক খবর কভারেজ করতে এসেছিল, তাকে বেধড়ক মারধর করা হয়েছে, তার শরীরে হাত দেওয়া হয়েছে, খারাপ ব্যবহার করা হয়েছে তার সঙ্গে। ওটা হচ্ছে আপনার গুজব ছড়াইছিল। ওটা এটা সত্যি নয়? ন, এটা আপনার দৈত্যে যে ওটা পড়ে গেছিল, ওটা পড়ে যে হাড়টুতে এখানে লেগেছে, ওইটা কিন্তু আমার এই মোবাইলে দেখতে পাচ্ছি। কেউ মারেনি? না। আর মহিলা গায়ে এখনো মোটামুটি এটা বেল লাগার বকিয়ে কেউ কেউ কারোর গায়ে হাত তোলেন এখনো। আপনি মোটামুটি আর 5 জন আগে দেখতে পারেন, শুনতে পারেন, ওইটাই। একটা বিষয় যেটা অভিযোগ উঠছে যে আপনাদের এখানে একজন মহিলা সাংবাদিক, তা সে খবর করতে এসেছিল, তাকে নাকি বেধড়ক মারধর করা হয়েছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, কি বলবেন, এটা সত্যি? না, মিথ্যা এটা প্রচার করছে। সেটা সে ভিড়ভাড় অবরোধের সঙ্গে পড়ে যাওয়ার মধ্যে সে হাতে একটু চোট লেগেছে, মিথ্যা করে ব্যান্ডেজ করি, সেটা মিথ্যা প্রচার করছে যে আমাকে মারধর করছে, এটা মিথ্যা খবর। এটা সত্যি নয়? না, মিথ্যা খবর একদম। একটা অভিযোগ উঠছে যে আপনাদের এখানে একজন মহিলা সাংবাদিক, তিনি খবর করতে এসেছিলেন, তাকে নাকি বেধড়ক মারধর করা হয়েছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে, এটা কি বলবেন? না না, এটা সেটা মারা হয়নি, ধাক্কা দিলে পড়ে গেছিল, সেই জন্য সবাই মিলে বললো না এটা কেউ মারেনি, দিয়ে তারপরে হাতে ব্যান্ডেজ করে ওই হয় মিডিয়া ছড়াচ্ছিল, সব মিডিয়া ফালতু খবর, ওটা এটা মিথ্যা বলছে? সব মিথ্যা কথা, মানে কেউ মারেনি? কেউ মারেনি, সবাই ওই ধাক্কায় পড়ে গেছিল, ওইটাই মানে ভিড়ের মধ্যে? ভিড়ের মধ্যে ধাক্কায় পড়ে গেছিল। হ্যাঁ, সেইটাই, আর কিছু নাই, ফাঁকা একদম সুরা, রাস্তাঘাট সব ক্লিয়ার আছে, কোনো এখন পুরো শান্তিপূর্ণ? পুরো শান্তিপূর্ণ, যেমন ছিল সেরকমই আছে, কিচ্ছু নেই আর। আরেকটা কথা একটা ছড়াচ্ছে যে এখানে একটা মহিলা সাংবাদিক খবর করতে এসেছিল, এখানে তাকে খবর আমি বলতে পারবো না, যেন সেই স্থলে আমি ছিলাম না, দেখুন আমি দোকানে ছিলাম না, আমার হয়তো ছেলে থাকতে পারে, কিন্তু আমি ছিলাম না। বুঝতে পারলাম, আমার কথাটা মিথ্যা কথা নয়। এখন এই স্টেশনের নিচে কোনো অশান্তি নাই, একটা কথাই যদি রেখেন, কোনো অশান্তি নাই, মানুষ খুব শান্ত শিষ্টভাবে এখানে বাস করছে। তাকে এবার আশেপাশে কোনো ওই সোনার লঙ্কায় আগুন লেগেছে, সেই আগুন দিয়ে এখানে আগুন লাগাইলে চলবে না, সেখানে আগুন লেগেছে সেইখানে থাকুক, সেই আগুন এখানে দাঁড়ায় চলবে না। বেলডাঙায় কোনো অশান্তি নাই, সে কোথায় হচ্ছে না হচ্ছে দেখিলেন না। একটা অভিযোগ উঠছে যে আপনাদের এখানে একজন মহিলা সাংবাদিক, তিনি খবর করতে এসেছিলেন, তাকে নাকি এখানকার প্রচুর লোকজন মারধর করেছে, তাকে গায়ে হাত দিয়ে খারাপ ব্যবহার করেছে, এটা কি সত্যি? না, এটা কোনো সত্যি নয়। ওটা পাবলিক ছুটাছুটিতে ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে ও হতে হাতে পায়ে হতে লাগতে পারে, ওতে কোনো ব্যাপারই নাই। মানে যখন পুলিশ তাড়া দিচ্ছিল তো হ্যাঁ, পুলিশ যখন তাড়া দিয়েছিল তখনই মানুষের ধাক্কাতে উনি পড়ে গিয়েছে, পড়ে গিয়ে হয়তো হাতে পায়ে হতে লাগতে পারে। কেউ না না, কেউ মারধর করেনি, খুবই শান্তিপূর্ণ ভাবে ও মিছিলটা হয়েছে।